শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে উঠোন কটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর গাছে একটু জল দেওয়ার ছিল সেগুলোতে জল দিয়ে নিয়েছি। আর ওই যে মুরগিগুলো ছিল সেগুলো তো নিচের ওই স্ল্যাপে ছিল, সেগুলোকে আজকে উপরে দিয়ে দিয়েছি, কারণ এখন তো আর মেঘ বৃষ্টি নেই, রোদ উঠে গেছে, সেই জন্য ওদের ওপরে দিয়ে দিয়েছি ঘরটাকে পরিষ্কার করে। তারপরে দেখো আমি চলে এসেছি ঘর মোছার জন্য। গ্যাসটা তো আগেই মুছে নিয়েছি আর ঘর দুটো মুছে নিয়েছি। ঘর মোছার পরে দেখো বারান্দাটা ভালো করে মুছে নিয়েছি, আর বারান্দাটা তো আমার মোছা হয়ে গেছে। তারপরে দেখো বাইরের সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। আর ওদিকে কাজ করতে করতে দেখো এদিকে রোদও উঠে গেছে, আবার এখন কিন্তু বেশ ভালোই রোদ দিচ্ছে, আর হালকা হালকা কিন্তু আবার ফের গরম পড়ে যাচ্ছে। কদিন তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল বৃষ্টি হচ্ছিল বলে, আর এখন তো আর বৃষ্টি হচ্ছে না। তা আজকেও না হালকা হালকা ঠান্ডা লাগছিল, সেই জন্য দেখো আমি ওড়নাটা একটু গায়ে দিয়ে নিয়েছি। তা ওদিকে আমি সিঁড়িগুলোকে মুছে যে চটগুলো ছিল সেগুলো পা মোছার জন্য ওখানে রেখে দিয়েছি। তারপরে দেখো গোবর আর মাটি নিয়ে চলে এসেছি উনুনের পাড় লেপার জন্য। আর তোমরা তো দেখো আমি তো উনুনের পাড়টা প্রত্যেক দিনই লেপি, এটা হয়তো সবাই করে, মানে যাদের গ্যাস আছে তারা প্রত্যেক দিন বাসি গ্যাসটা মোছে, যাদের উনুন আছে লেপে নেয়। তা বাসি উনুন তো প্রত্যেক দিনই লেপতে হয়। ছাই মাটিগুলো তুলে নিয়ে তারপরে দেখো উনুনটা আমি লেপতে শুরু করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ওদিকে দেখো ল্যাপা হয়ে গেছে উনুন, আর ভাতের হাঁড়ি যেখানে রাখি সেখানটা পুরোটা ল্যাপা হয়ে গেছে, আর এখন এদিকে লেপে নিচ্ছি। এই যে দেখছো আমাদের রান্নাঘর, রান্নাঘরটা না খুব একটা ভালো না। তো যাই হোক একটু গুছিয়ে গাছিয়ে রাখলেও মানে ভালো লাগে আর কি। আর গুড্ডু তো আমার রয়েছে ওদিকে মাটি খুঁড়েতে একদম ভর্তি করে দিয়েছে, ওদিকে আর লেপি না, মানে লেপলেও না ও আর রাখে না। প্রত্যেকদিন আমি রান্না করতে বসবো আর ও ওখানে গর্ত খুলবে। তো যাই হোক যেদিকে রান্না করি এইটুকুই একটু লেপে পুছে আর কি পরিষ্কার করে নিই। তা চলো বন্ধুরা, যেটুকু বাকি আছে সেটুকু লেপে কমপ্লিট করি। তা ওদিকে দেখো উনুনের পর লেপে টেপে আবার থালা বাসন নিয়ে একদম সোজা চলে এসেছি কলপার। আর গুড্ডুকে তো ব্রাশটা দিয়ে দিয়েছি, গুড্ডুকে দাঁত মাজতে বললাম, আর এদিকে আমি থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর মাকে বলেছি গুড্ডু দাঁত মাজা হলে ওকে একটু মুখটা ধুয়ে দিতে। তা যাই হোক বন্ধুরা, চলো এখন আমি থালা বাসনগুলো মেজে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেক গল্প করলাম আর অনেক কথা বললাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন আমি ধুতে শুরু করে দিয়েছি। আর বেশিরভাগ থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর গুড্ডু দেখো আমার কাছে এসে বলছে, মা আমার কিন্তু মুখটা ধোয়া হয়ে গেছে। তা আমি ওকে বললাম ঠিক আছে, আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে তোমাকে খেতে দিয়ে দেবো। তো থালা বাসনগুলো ধুয়ে দেখো আবার চলে এসেছি বাগানের দিকে। কেন বলো তো, ওই যে আগের দিন জামা কাপড় ধুয়েছিলাম, মানে একটু দুপুরের পর পর ধুয়েছিলাম, আর তেমন রোদ ছিল না, তাই গুড্ডুর জামা কাপড়গুলো কিন্তু ভালো একটা শুকায়নি, তাই একটু একটু ভিজা ছিল, আর মা গামলার মধ্যে করে রেখে দিয়েছিল, তাই সেই জামা কাপড়গুলো এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। মানে হালকা হালকা রোদ পেলেও বেশ জামা কাপড়গুলো একটু গরম হবে, যা ভিজেছিল সেগুলো সব শুকিয়ে যাবে। তাই আগে তো তোমরা দেখতে শীতের দিনে ওই বাগানের, মানে ওই ছোট্ট বাগানের ওইদিকে মেলতাম আর কি, মাঠের দিকে। এখন এই বাসটা এই বাগানের দিকে নিয়ে এসেছে, এখানে হালকা রোদ লাগে কিন্তু হাওয়া বাতাস লাগে তো বেশ শুকিয়ে যায়। এটা বাড়ির মধ্যে, আর ওটা একটু হেঁটে যেতে হয়। তাই এখানে আমার কিন্তু বেশ সুবিধা হয় জামা কাপড় এখানে শুকাতে দিতে। জামা কাপড় কাচা হোক আর যাই হোক সব কিন্তু এখানে মেলে দিই। তা যাই হোক দেখো গুড্ডুর কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, আর আমি এক এক করে কিন্তু সব জামা কাপড়গুলো এই বাসটায় দিয়ে দিলাম। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আমিও কিন্তু হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চা করে নিয়েছি আর গুড্ডুর খাবার রান্না করে নিয়েছি। তা গুড্ডুর খাবারটা তো এখনো গরম আছে, সেই জন্য আমি একটা বাটির মধ্যে জল দিয়ে গুড্ডুর খাবারটা ওখানে বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আমাদের তো মাঝে মাঝে দেখো আমরা ঘরের সামনে বসে সবাই মিলে চা খাই, আজকে না খুব রোদ উঠে গেছে, সেই জন্য ভাবলাম এই ঘরের মানে এই টিনের ঘরের সামনেটায় চলে আসি। তাই দেখো একটা বস্তা পেতে আমরা এখানে বসে পড়েছি। আর আগের দিন তো দেখছিল ওই যে বয়স্ক দিদিভাইটা, আজকের উনি আসেনি। তা আমি মা দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছিলাম, আর গুড্ডু গাছে একটা পাখি ডাকছিল তাই শুনছিলাম।
চাটা খেয়ে ওই জমির দিকে চলে গেছিলাম। আর জমির দিকে হচ্ছে মশারিটা মানে ছিঁড়ে গেছিলো আর কি, ছাগল ঢুকছিল, তাই সেখানে গিয়ে মশারিটা একটু ঠিক করে নিলাম। আর একটুখানা মানে ঘাস ছিল সেগুলো পরিষ্কার করেছি, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আমি বাড়ি এসে দেখো চান করে নিয়েছি। আর আগের দিন তো সেই ঘাস পরিষ্কার করে এসেছিলাম, মানে জামাটা ছেড়ে রেখেছিলাম, তাই ওই জামাটাও কেচে দিলাম আর আমি চানটা করে নিলাম। আর গুড্ডুর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে তুলে নিয়ে এসেছি। চান করে এসে পুজোটা করে নিয়ে দেখো একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে আর এইদিকে গুড্ডুর জন্যে অল্প একটু মানে মুগ ডাল বসিয়েছি, পেঁপে দিয়ে হচ্ছে। আর এদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে তো আমরা শাক রান্না করবো আর গুড্ডু তো শাক খেতে পারে না, আর ওকে দেওয়াটাও মানে ঠিক হবে না, ছোট মানুষ। সেই জন্য মানে অল্প করে ওর জন্য একটু ডাল রান্না করছি। তা ডালটা দেখো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি মানে ফোড়ন দেবো কি সেই জন্য নামিয়ে নিলাম ডালটা। আর কড়াটা পরিষ্কার করে দেখো আবার বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আর গুড্ডুর জন্য আমি হচ্ছে যেই তরকারিটা রান্না করি না কেন একদম অল্প পরিমাণ তেল দিই। তা কড়াইয়ে তেলটা দিয়েই না মানে জালটা ঠেলে দিয়ে চলে গেছিলাম ওখানে ব্রাহ্মী শাকের দুটো ডগা আনতে। মানে আমার খেয়াল ছিল না, তা তেল দেওয়া হয়ে গেছে তখন মনে পড়েছে, তা ধুয়ে তাড়াতাড়ি করে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম আর হচ্ছে ভেজেও নিলাম। তারপরে জিরে দিয়ে দিয়েছি, এখন জিরেটা একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো। আর গুড্ডুকে কিন্তু আমি ব্রাহ্মী শাকটা প্রত্যেক দিনই দিই, মানে অন্য শাক না দিলেও কিন্তু ব্রাহ্মী শাকটা ওকে দিতে আমি একদমই ভুলি না। তা যাই হোক দেখো তেলটা গরম হয়ে গেছে, জিরেটাও হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডালটা ঢেলে দিলাম। আর ওই যে দেখছো শাকগুলো ওখানে রয়েছে, আজকে শাক রান্না হবে আর হচ্ছে চাটনি হবে। তা বন্ধুরা দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর এখানে দেখো শাক রান্না করেছি একদম গামাখা গামাখা করে, আর এই শাকটা খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি, মানে আমি হোক মা হোক কিংবা গুড্ডুর বাবা সবাই পছন্দ করি। আর এই যে গুড্ডুর জন্য একদম অল্প পরিমাণ মানে ডাল করেছি, ডালে দিয়ে দিয়েছিলাম পেঁপে, আর তোমরা তো দেখলে ব্রাহ্মী শাক এনে দিলাম। আর এখানে দেখো করেছি টমেটোর চাটনি, মানে জমিতে এখন আর বেশি একটা গাছ নেই, অল্প পরিমাণ আছে, তার দুই একটা যাই হোক না কেন মানে তুলে নিয়ে আসে গুড্ডু, আর চাটনি করে আমাদের খাওয়া হয়। এখন মানে কিনতে গেলেও তো অনেকটা দাম, সেই জন্য আর কিনে আনা হয় না, জমিতে যা হয় তাই খাওয়া হয়। তা যাই হোক দেখো রান্নাবান্না করে আমি এখন চলে এসেছি বারান্দায়, আর মার জন্য আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। রান্না করে না গুড্ডুকে চান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর ও এখন ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর মা খেয়ে নেবো বলে দেখো ভাত বেড়ে নিয়েছি, দুজনে দুটো থালা। তা ভাত তো দিয়ে দিয়েছি, আর এখন দেখো তরকারিটা দিয়ে দিচ্ছি, পরে মা যদি একটু ডাল খায় খাবে। আর চাটনি রয়েছে, আজকে আর তেমন কিছু কিন্তু রান্না করা হয়নি, এই আজকের মানে খাবার আর কি। তা যাই হোক বন্ধুরা দেখো ওদিকে আমার মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখো গুড্ডু ঘুম থেকে উঠে গেছে। তা ওকে বুঝিয়ে শুনিয়ে মানে একটু ঘুরিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি, থালা বাসনগুলো হাঁড়ি করা যা ছিল একদম সব কিছু নিয়ে চলে এসেছি। আর কাজের সময় দেখো গুড্ডু কেমন দুষ্টুমি করছে, ও না প্রত্যেকদিন মানে কাজ করার সময় মানে প্রত্যেকটা কাজের সময় ও একটু দুষ্টুমি করে। মানে কি করব বলো, এখন দুষ্টুমি করলে কিছু তো করার নেই, আর বকা দিলে তো খুব কান্নাকাটি করে, আর বকা দিলে তো একদমই কাজ করতে দেবে না, সেই জন্য ওকে বুঝিয়ে শুনিয়ে আর কি রাখতে হয়। আর ও দুষ্টুমিটা একটু মানে সহ্য করতে হয়, ও একটু বেশি দুষ্টুমি করে, কিন্তু কিছু করার নেই, মা হয়েছি তো দুষ্টুমিটা সহ্যই করতে হবে। তা যাই হোক দেখো আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে দিলাম, আর গুড্ডু দেখো এখন সব থালা বাসনগুলো ওখানে রেখে দিয়ে এসেছে। গুড্ডুকে বুঝিয়ে একটা কথা বলে ও কিন্তু ভালো শোনে বেশ। তা আমার থালা বাসন দেখো সব ও রেখে চলে এসেছে, আর আমি ভাতের হাঁড়িটা মেজে নিয়েছি, আর ও দাঁড়িয়ে রয়েছে ওটা নেওয়ার জন্য। আর এখন শুধুমাত্র কড়াটা রয়েছে, তা চলো এখন আমি কড়াটাকে মেজে নিই। কড়াটা মেজে দেখো আবার সোজা চলে এসেছি হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। উঠোনে দেখছো অল্প পাতা পড়েছে, তারপরে আমি জমির দিকে যাব, তো সেই জন্য ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে একবারে মানে বাড়ির কাজগুলো করে তারপরে হচ্ছে ওখানে যাব। এবার উঠোনটা ঝাড় দেওয়ার আগে তো আমি মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওপরে উঠতে বারে বারে অসুবিধা হয় বলে বেশি করে খেতে দিয়েছি। যাই হোক দেখো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, আর ও কিন্তু আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর উঠোনটা ঝাড় দিয়ে এখন এই পুকুরের এই দিকটায় রাখি, আর ওদিক থেকে একটু হাওয়া আসছে, তো সেই জন্য উল্টো দিকে আর নিচ্ছি না, উল্টো দিকে নিলে সেই পাতা পড়ে তো আবার ভর্তি হয়ে যাবে, সেই জন্য তোমার হচ্ছে এদিকে দিয়ে দিচ্ছি। তাই গেটটা খুলে দেখো আমি পাতাগুলো এখানে দিয়ে দিলাম। আর তারপরে দেখো একদম দরজা টরজা দিয়ে চলে এসেছি মাঠে।
আর বন্ধুরা, এই যে দেখছো আমার জমিটা, এর আগে তো কিন্তু আমি অনেক কিছু চাষ করেছিলাম। আর অনেক কিছু চাষ করাতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে, কারণ জমির সবজি খাচ্ছিলাম আর সবসময় আমাকে দোকানে বাজারে যেতে হতো না। আর টাকা পয়সা দিয়ে কিন্তু সবসময় কিনতেও হতো না। তা কি বলো তো বন্ধুরা, ঘরে ছোট্ট বাচ্চা রয়েছে, এইবার কিছু পয়সা তো ঘরে রাখতে হয়, সবসময় খরচা করলে তো হয় না। তাই ভাবছি যে এই জমি থেকে যদি কিছু করা যায়, মানে চাষ করে সেইটা যদি আমাদের খাওয়ার কাজে লাগে, কিংবা যদি কিছু বিক্রি করতে পারি তাহলে কিছু পয়সা হবে। তা সেই জন্যে কিন্তু এই মানে সকাল বিকেল দুবেলা মিলে মানে এই পরিশ্রম করে হচ্ছে চেষ্টা করছি সংসারটাকে একটু ভালো রাখার জন্য আর কি। যে ঘরের পয়সাগুলো যাতে না খরচা হয়, মানে জমি থেকে যাতে কিছু করতে পারি। তো সেই জন্য দেখো এই আমার পরিশ্রম করা, আর এই পরিশ্রম করে যাতে আমি সফল হতে পারি। বন্ধুরা দেখো, সেই বিকেলবেলা এসেছিলাম মাঠে, আর অনেকক্ষণ ধরে কাজ করলাম, মানে জমির আল বাঁধলাম, তারপরে বীজগুলো লাগালাম, একটু কোপালাম, আর এই কাজগুলো করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে। তা এখন হচ্ছে যাব বাড়ির দিকে। এখনও বাড়ি গিয়ে মানে সন্ধে দেবো, মুরগি তুলবো, গুড্ডুর হাত পা ধোয়াবো, আমি নিজে হাত পা ধোবো, গুড্ডুকে পড়াতে বসাবো। তাই চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখা হবে এরপরে পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, গুড নাইট।